এছাড়াও রয়েছেন তৃণমূলী সংগঠন, তাদের সহতারাও সংবেদনশীল পরিবেশন করবে। নমস্কার, আমি শিলা দত্তের তরফ থেকে বলছি, উনি আমার মা হন। আমরা এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছি, তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রথমবার এই এক্সিবিশনটা অর্গানাইজ করা হয়েছে, কিন্তু আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে থাকি এবং এরকম এক্সিবিশনে পার্টিসিপেট করে থাকি। আমরা মূলত বাটিক, কাঁথা এগুলো নিয়েই কাজ করে থাকি। এছাড়া হ্যান্ডমেড জুয়েলারিও আমরা বানিয়ে থাকি। যদি আপনারা এখানে এই প্রোগ্রামে 22 তারিখ অবধি রয়েছে, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আসুন এবং আমাদের এই জিনিসগুলো কিনে আমাদের উপকৃত করুন। ধন্যবাদ। আর কি বলবো? আমার সংস্থার নাম হচ্ছে বোধায়ন। এটা মেনলি একটা পেরেন্ট অর্গানাইজেশন। আমি ওদের আমার যে মানসিক দিক দিয়ে পিছিয়ে পড়া, অটিস্টিক, ডাউন সিনড্রোম, এই সমস্ত আমি এদের সাথে বন্ধুর মতো মিশি এবং এই বন্ধুদের হাতের তৈরি কাজ ওরা এগুলো তৈরি করে সারা সপ্তাহ ধরে, সারা বছর ধরে, এবং এই ধরনের প্রোগ্রামগুলোতে আসতে পারে। যদিও এই ধরনের প্রোগ্রাম খুবই কম হয়, তাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে সত্যিই কৃতজ্ঞ, ওনাদের ধন্যবাদ জানাই এই ধরনের একটা মেলা করার জন্য। আমরা এদের হাতের, এরা যে সারা বছর ধরে এতে তাদের উৎসাহ দেওয়ার জন্য খুব অনেক অনেক ধন্যবাদ। কারণ এদের কাজ, এরা সবসময় ওদের এই কাজগুলোকে নিয়ে মেলে ধরতে পারে না, এর জন্য অনেক ধন্যবাদ। আমার মানে জ্যৈষ্ঠ কন্যা কুমারী স্বর্ণালী দাস, এ হচ্ছে মানসিক প্রতিবন্ধী। এই সমস্ত জায়গায় যেখানে দীপকলা মেলা হয় সমস্ত জায়গায় একে আমন্ত্রণ জানায়, যেমন গুজরাট, আহমেদাবাদ, ভুবনেশ্বর, পাঞ্জাব, কাশ্মীর সমস্ত জায়গা থেকে দিব্যকলা মেলা থেকে ডাক পড়ে, সেখানেই যায়। মানে আমরা, এর বাড়ি হচ্ছে হাওড়া জেলায়। এনএমএস থেকে শিখে এখন এই মানে 2 বছর হলো এই মেলা যাচ্ছে। কাজ করতে খুব ভালোবাসি। আমি স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি আমি। ঠিক আছে। নমস্কার, আমার নাম নির্মল দাস। আমি ডিগ্রি একটা কোর্স করছি, সেটা হচ্ছে হ্যান্ডিক্যাপ হসপিটালে। আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এই সদ্য পরীক্ষা হয়েছে, এখন আমি সেকেন্ড ইয়ারে উঠেছি। তো এখানে মিট করতে এসেছি, স্যাররা আমাদেরকে বলেছেন এখানে এসে একটু দেখে ওনার সঙ্গে কথা বলতে। তো আমরা এসে একটু দেখা দেখি করছি। আর ওনারা হচ্ছে সব দেবরা যারা আছেন তারা এখানে দোকান দিয়েছেন। তো আমি যতটা পারছি ততটা চেষ্টা করছি যে কথা বলার জন্য। আচ্ছা, সকল অনুরোধ করছি আপনারা আপনাদের নির্দিষ্ট আসন গ্রহণ করুন। ওনারা নিজেদের হাতে, ওর বাচ্চারা যারা আছে নিজেদের হাতে এগুলো যেগুলো দেখছেন সবগুলো হ্যান্ড মেকিং, নিজেরা সেলাই করে নিয়ে সেগুলো বানিয়েছে। আর উনাদের প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্টের পরিবেশে আছে সমবেত। ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসডিএফ প্রতিষ্ঠান। হ্যাঁ, নন্দিনী চক্রবর্তী, ওনার নাম হচ্ছে নন্দিনী চক্রবর্তী। এখানে আর 3 বছর ধরে আমরা এখানে হ্যাঁ, পুরো অল ওভার ইন্ডিয়াতে এনজিওর মারফতে ওনারা কাজ করেছেন। এখানে যুক্ত হলেন কিভাবে?
এছাড়াও রয়েছেন ত্রিনয়নী সংগঠন, তাদের তারাও সংবেদনশীল পরিবেশন করবে। আচ্ছা, এসটিভি থেকে ওনাদের ফোন করা হয়েছিল, ওখান থেকে ওনারা অ্যাড হয়েছে। তারা আচ্ছা, ইমেল পাঠানো হয়েছিল। যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আলাদা করে কিছু করতে চান? হ্যাঁ, ঠিক আছে, করুন। মানে ওনারা বলতে যাচ্ছে যে সাইনটা বেশি ব্যবহার করার জন্য আর কি। সাইনটা ওনার সাইনের ভয়েস তো নেই, ওনাদের ভয়েস নেই, তো যতটা পারে ওনার সাইন ব্যবহার করতে। আমাদের ইন্টিগ্রেটর আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি যে আমাদের যে কোনো জায়গায় আমাদের ইন্টিগ্রেটরের খুব অভাব। কারণ হচ্ছে আমরা যদি হসপিটালে যাই বা কোনো প্রতিষ্ঠানে যাই, তখন দেখবেন সেখানে ওনারা গিয়ে ওখানে একটা এমন একটা ফেজ অনুভব করেন যেটা হচ্ছে ওনারা যখন সাইন করবেন তখন বোঝার মতো কারো ক্ষমতা থাকে না সেই জায়গাতে। তো ওনাদের এই প্রবলেমটা হচ্ছে একটা বিশাল বড় ওনার একটা সমস্যা। তো এটা যদি কোনোভাবে করা যেত, মানে আমরা চাই আর কি ইন্টিগ্রেটর বেশি করে যোগ করে যেন এই প্রতিষ্ঠানটাকে ভালো করে বড় করা যায়, সেটাই বলবো। ওনারা উনি নিজের হাতে কেটে সেলাই করেছেন। ওনারা হচ্ছে দুজন হাজব্যান্ড ওয়াইফ, ওনারা দুজন মিলে এই কাজগুলো করেছেন। এই কাপড়ের যেগুলো কাজগুলো দেখছেন ওরা করেছেন। আর এই যে কাজগুলো, এই যে আপনি কাজগুলো দেখছেন, এগুলো বাজার থেকে ওনারা এগুলো কিনে এনে জয়েন করে নিজের হাতে এই ডিজাইনগুলো নিজের মতো করে তৈরি করেছেন। হ্যাঁ, এখানে যে নিচের জিনিসগুলো দেখছেন, ওনারা এই জিনিসগুলো বাজার থেকে ক্রয় করে রেখেছেন, তার নিজের পছন্দ মতো ডিজাইন করে নিয়ে এই ডিজাইনগুলো ওনারা নিজের হাতে তৈরি করেছেন। ওনার নাম হচ্ছে নন্দিনী চক্রবর্তী। উনি হচ্ছে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছেন, যা দোকান করার যে দায়িত্বগুলো সেগুলো নিজের হাতে করেছেন। হ্যাঁ, দুজনে মিলে সেগুলো শেয়ার করে করে কাজ করেছে, উনি ওনার ওয়াইফ।